আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। খুব খারাপ লাগছে বাবা, এইভাবে চলে আসা উচিত হয় না একদমই। বাবা তোমাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ইকবাল, ওই যে তোমাকে বলেছিলাম না ম্যানারলেস, সারাদিন আমার পিছনে লেগে থাকতো জানো। এটা হচ্ছে ওর সাথে তোর দেখা হয়েছে? হ্যাঁ, উনি তো ইকবালের ফুপু, তোমার এক্স ওয়াইফের বোন, আমার খালা। না ফুপু, সারা তোমার মেয়ে। ও তোর মা? উনি আমার মা। হ্যাঁ ফুপু, আমার মেয়ে মারা যায় নাই, তোমার মেয়ে বেঁচে আছে। আমি তো জানতামই না ও দেশে আছে। তাহলে বাবা যে যে বিদেশে থাকে উনি কে? উনি হয়তো তোর খেলা হবে, শান্তার বোন কান্তা। বাবা জানো, আমি প্রথম যেদিন ওনাকে দেখি আমার বুকের ভেতরটা না কেমন কামড় দিয়ে ওঠে। এত এত অপরিচিত কিন্তু তারপরে এত চেনা চেনা লাগতো বাবা, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। এই জন্য কি সারাকে দেখলে আমার কলিজা কাঁপতো, এই জন্য কি আমার সারাকে দেখলে আমার অনেক অনেক আপন লাগতো, মনে হতো আমার কত দিনের চেনা মেয়েটা। বাবা একদিন জানো, আমি সারা রাত মাইগ্রেনের ব্যথা একদম ঘুমাতে পারি নাই। উনি উনি এসে আমাকে খুলে রেখে সারা রাত মাথা চেপে দিচ্ছিল বাবা, জানি সারা রাত। কিন্তু বাবা উনি তো বিয়ে করেন নাই। হ্যাঁ, উনি জানতেন যে জন্মের সময় ওনার বাচ্চা মারা গেছেন। আমি তো কিছুই জানি না, আমি যা জানি তাই জানি। আমি ওনাকে তো কাছ থেকে দেখেও চিনতে পারলাম না, ওনার চোখের দিকে তাকেও বুঝতে পারলাম না যে উনি আমার মা। আর এই সম্পর্কের টান কখনো কখনো সময়ের ধুলে ঢেকে যায়। আপনার নাম কি জহির? জি, আমার নাম জহির। এই যে বাচ্চার মা কেমন আছে? এই যে চিরকুট, এই চিরকুটে সব লেখা আছে। তোমার মতো গরিবের সংসার করতে আমি হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমাকে খুঁজো না, আমি তোমাকে ছাড়াই ভালো থাকবো, আর তোমার সন্তান তোমাকেই দিয়ে দেবো। বাবা মা যে তোমাকে চিঠি দিছিল, তুমি কি শিওর এটা মায়ের হাতে লেখা? সব দোষ আমার, তোর স্বামী তোর ত্যাগ করে নাই, জহির বেঈমান না, আব্বারও কোনো দোষ নাই, সব দোষ আব্বার। সেদিন হাসপাতালে আব্বা কান্তারে বলছিল, কি বলতেছো তুমি এসব? এই কুলাঙ্গারের বাচ্চা সহ যদি তোর বইনের আমি গ্রামে নিয়ে যাই, আমি কোথাও বিয়ে দিতে পারবো, কেউ বিয়ে করবো? কিন্তু আমরা তাই বললাম। আমার বাড়ি রহমান বাড়ির মান সম্মান ইজ্জত তোলার সাথে মিশে দিছে ওই লজেন মাস্টার তোর বইনে। সেই ঘরে আবার বাচ্চা হয়েছে, সাবধান করে দিলাম তোর। হারের রলিকা দুজনে মিলে যা এই কাজটা কর। কান্তা চিরকুটে কিছু মিথ্যা কথা লিখছিল তোর নামে, তাতে জহির কোনোদিন তোর মুখ না দেখে। যা করছিল কান্তা একমাত্র আব্বার ভয়ে আর তোর বাচ্চাকে বাঁচানোর জন্য। তোর বোন দেশে কেন আসে নাই জানো? সেই জন্য ওর মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে। এই কারণে আমাকে বোন দেশে ফেরে নাই, আমার ভাব করে দে বল। ইকবাল আমার সারা বাইচা আছে, আমার সারা। এই জন্য কি আমার সারারে দেখলে আমার কলিজা কাঁপা পড়তো, আমার ঘুম আসতো না, খালি মনে হয়তো আমার ঘুম আসে না কেন। পাশের রুমে যে মেয়েটা শুয়ে আছে, এটার কি কোনো কষ্ট হইতেছে? কেমন যেন লাগতো। ছুটে যেতাম, ছুটে যেয়ে দেখতাম মেয়েটার চেহারাটা বারবারে। আম্মা আম্মা আম্মা, এতটা বছর সারা কি দেখি নাই আমার মেয়ের, এতটা বছর দেখি নাই আম্মা। ও আম্মা, আমার সারা মায়ের দুধ পায় নাই, এই জন্য আমার সারা এত সুখ না। আরে ছোটবেলার থেকে কত কষ্ট করছে মা ছাড়া আমার মেয়েটা। আমি তো আম্মা তোমারে দেখছি, আমার মেয়ে তো আমারে দেখে নাই আম্মা, আমার মেয়ে তো আমারে দেখে নাই আম্মা। আমার মেয়ে মা পায় নাই রে ইকবাল, ও ইকবাল আমার মেয়ে মা পায় নাই। ফুপু, আমার একটু ফুপুরে ডাকো না। কি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি জানো আমি জানি তোমার ফুপু আমার মা। আমি তো সেদিন তোমার এই কথাটাই কইতে চেয়েছিলাম। সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে মাকে এইভাবে একা ফেলে ঢাকা চলে আসতে হতো না। কে রে ইকবাল? তোমার মেয়ে। মা মা, আমি তোমার চোখের দিক তাকিয়েও বুঝতে পারি নাই যে তুমি আমার মা। এখানে তো বুঝতাম যে তুমি এত আপন কেন। আমিও যখন তোর গায়ের গন্ধ পেতাম মনে হতো এই গায়ের ঘ্রাণ আমার অনেক চেনা। কেমন আছো তুমি? বেঁচে আছি তোমাদের না দেখে, যে এই যে এতটা বছর বেঁচে আছি, এটাই হয়তো আমার বেঁচে থাকার সবচেয়ে বড় শাস্তি। হয়তো আমাদের কোনো ভুল ছিল, কিন্তু আজকে মনে হয় জানো, আমাদের মেয়েটার চোখের ভেতরে তোমার হাসি, তোমার অভিমান সব বেঁচে আছে।